আসসালামু আলাইকুম। গতকালকে আমরা ইনশট ভিডিও এডিটিং অ্যাপটি নিয়ে কিভাবে ইনশট ভিডিও এডিটিং অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে হয় সেই প্রসেসটি আমরা গতকালকের ভিডিওতে দেখিয়েছি। সো যদি আপনি আমাদের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন বা আপনি যদি এখনও আমাদের ইনশট অ্যাপসের প্রথমের যে পার্টটি রয়েছে সেই পার্টটি না দেখে থাকেন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই পার্টটি দেখতে পারবেন। সো যারা ভিডিও এডিটিং শিখতে চান তাদের জন্য মূলত আমাদের এই ইনশট এই ভিডিও এডিটিং অ্যাপটিকে আমরা রিভিউ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। সো চলুন আমরা আমাদের আজকের এই ভিডিওতে দেখি কিভাবে ইনশট অ্যাপস দিয়ে নেক্সট যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো দিয়ে ভিডিও এডিটিং করতে হয় সেই প্রসেস। ইনশট অ্যাপটিকে ওপেন করার পর আপনারা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখান থেকে জাস্ট আমরা ভিডিও অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের গতকালকে যে প্রজেক্টটি ছিল আমরা সেই প্রজেক্টটিকে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে সিলেক্ট করে নিব, যেমনটা আপনারা গতকালকের ভিডিওতে দেখেছিলেন। সো এখানে আসার পর আমরা গতকালকে টেক্সট যে অপশনটি রয়েছে বা টেক্সট লেখার জন্য যে অপশনটি রয়েছে এই পর্যন্ত আমরা দেখিয়েছি কিভাবে কাজ করে এই অপশনগুলো। সো এখন আমরা শুরু করব ফিল্টার নামক যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা এই অপশনটি দিয়ে। সো এখান থেকে আমরা টেক্সট অপশনটির পাশে পেয়ে যাব ফিল্টার নামের এই অপশনটি। এই অপশনটির উপর যদি আমরা ক্লিক করি এখানে আমরা দেখতে পাবো তিনটি অপশন ওপেন হয়ে গিয়েছে। সর্বপ্রথমে আমরা দেখতে পাবো এখানে ইফেক্ট নামে একটি অপশন রয়েছে। আমরা যদি ইফেক্ট অপশনটির উপরে একটা ক্লিক করি এখানে অসংখ্য ইফেক্ট দেখতে পাবো নিচনে। এছাড়াও উপরে দেখতে পাচ্ছি জিলিট, ফ্যাড, বিটস, রেট্রো 2 এখানে আরও অসংখ্য বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে যেগুলো আমরা ফ্রিতেই ব্যবহার করতে পারবো। তো সর্বপ্রথমে আমরা একটি ইফেক্ট দেখতে পাচ্ছি এখানে স্লো জুম নামে। সো এখান থেকে আমরা যদি স্লো জুম ইফেক্টের উপরে ক্লিক করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু জুম হচ্ছে। এছাড়া আমরা পাশে পেয়ে যাব জাম্প জুম নামে আরও একটি ইফেক্ট। তো এখান থেকে আমি জাম্প জুম ইফেক্টের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছি এই ইফেক্টটি কিন্তু আমাদের ভিডিও ক্লিপের উপরে অ্যাড হচ্ছে। এছাড়া উপরে পেয়ে যাব একটি ভ্যালু অপশন। এই ভ্যালু অপশনটির মাধ্যমে আমরা আমাদের যে ইফেক্টটি রয়েছে এটার যে জুম অপশনটি রয়েছে এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো এই ভ্যালু অপশনটির মাধ্যমে। এছাড়া পেয়ে যাব এখানে জুম আউট নামে আরও একটি অপশন, অর্থাৎ আপনার যদি কোনো একটি ভিডিও জুম করা থাকে সেই ভিডিওটাকে আপনি চাইলে আউটভাবে বা জুম আউট করতে পারবেন। অলরাইট, দেন তারপর পাশে পেয়ে যাব আরও একটি অপশন ট্রিম্বল নামে। ট্রিম্বল অপশনটির উপরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওর যে ফুটেজটি রয়েছে এটা এখান থেকে নড়াচড়া বা রোটেট হচ্ছে। এছাড়া পেয়ে যাব থ্রিল অপশন। এখানে অসংখ্য বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে যেগুলো আপনার প্রয়োজন পড়বে। সো এখান থেকে আমাদের বেসিক ইফেক্টগুলো ছিল এই ইফেক্ট। এছাড়া পাশে পেয়ে যাব আমরা জিলিট ইফেক্ট নামে আরও একটি অপশন। আমরা যদি এই জিলেট ইফেক্ট অপশনটির উপরে ক্লিক করি এখানে পেয়ে যাব বেশ কিছু জিলেট ইফেক্ট। এখান থেকে আমরা যদি এই জিলেট ইফেক্টটি অ্যাড করতেছি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিন্তু জিলেট ইফেক্টটি অ্যাড হচ্ছে। তো এখানে অসংখ্য বিভিন্ন ধরনের জিলেট ইফেক্ট রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন পড়বে আমরা যখন কোনো ভিডিও একটি এডিটিং করতে যাব। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঠিক সেমভাবে কিন্তু আপনি চাইলেও ব্যবহার করতে পারবেন এই জিলেট ইফেক্টগুলো। তো এখান থেকে আমরা আপাতত কোনো ইফেক্ট ব্যবহার করব না, সেজন্য এখান থেকে অরিজিনাল অপশনটির উপরে একটা ক্লিক করব। এছাড়া আপনি যদি কোনো ইফেক্ট অ্যাড করেন তাহলে এখানে কিন্তু ঠিক আগের প্রসেসের মধ্যে একটি ভ্যালু অপশন পেয়ে যাবেন স্পিডটাকে কন্ট্রোল করার জন্য। এছাড়া পাশে পেয়ে যাব আমার ফ্যাড ইফেক্ট। এখান থেকে যদি ফ্যাড ইফেক্ট অপশনটির উপরে ক্লিক করি আমাদের সামনে অসংখ্য ফ্যাড ইফেক্ট ওপেন হবে বা বেশ কিছু ফ্যাড ইফেক্ট ওপেন হবে। দেন এখান থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি হোয়াইট ফ্যাড ইফেক্ট, দেন তারপর রয়েছে ব্ল্যাক ফ্যাড ইফেক্ট, দেন তারপর রয়েছে ব্লার ব্যাড ইফেক্ট, দেন তারপর রয়েছে গ্লাস। এছাড়া রয়েছে মোজাইক। এখানে অসংখ্য ইফেক্ট দেওয়া রয়েছে। ইফেক্টগুলো কন্ট্রোল করার জন্য ঠিক আগের প্রসেসের মধ্যেই দেওয়া রয়েছে আরও একটি ভ্যালু অপশন, যে অপশনটির মাধ্যমে এটার স্পিডটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এখানে পেয়ে যাবেন আরও বেশ কিছু ইফেক্ট। এখানে রয়েছে বিট ইফেক্ট। বিট ইফেক্টের উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বিট ইফেক্ট ওপেন হয়ে গিয়েছে। দেন এখান থেকে আমরা যদি জুম ইফেক্টের উপর ক্লিক করি তাহলে আমাদের ভিডিওর ফুটেজটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুম হচ্ছে। পাশে পেয়ে যাবে একটি সোল অপশন। এই সোল অপশনটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি কিন্তু জুম হচ্ছে। এছাড়া পেয়ে যাব শেক। পাশে রয়েছে হোয়াইট, তারপর রয়েছে ব্ল্যাক, দেন তারপর রয়েছে ব্রাইট, তারপর রয়েছে RGB কালার। এখানে বেশ কিছু কালার দেওয়া রয়েছে। এখানে পেয়ে যাবেন একটি স্ট্রিংস অপশন, এছাড়া পেয়ে যাবেন একটি ইন্টারভেল অপশন। অর্থাৎ আপনি যদি চান কোনো একটি ইফেক্ট এখান থেকে ধরুন আমি হোয়াইট ইফেক্টই ব্যবহার করছি,
হোয়াইট ইফেক্টটি ব্যবহার করার পর এখানে আমাদের প্রথমে যে ইফেক্টটি রয়েছে বা স্টার্টিং যে অপশনটি রয়েছে, এই অপশনটি যদি আমরা কমিয়ে দিই তাহলে এখান থেকে আমাদের প্রথমের যে ভিডিওটি প্লে হবে এটা একটু কম হবে, আর যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে এটা দেখতে পাচ্ছেন আপনারা বেশি হচ্ছে বা অনেকটাই বেশি হচ্ছে। এছাড়া পেয়ে যাব ইন্টারভেল মধ্যে আমাদের ভিডিওর যে লাস্টের ক্লিপটি রয়েছে, এই ক্লিপটি চাইলে আমরা বাড়িয়ে বা হোয়াইট ইফেক্টটি অ্যাড করতে পারি। এছাড়া চাইলে আমরা কমিয়ে এই হোয়াইট ইফেক্টটিকে অ্যাড করতে পারি। হোয়াইট ইফেক্টটি অ্যাড করার পর আপনারা এখান থেকে এটাকে কন্ট্রোল করে নিতে পারবেন। এখানে বেশ কিছু ইফেক্ট রয়েছে, যে ইফেক্টটি আপনার কাছে ভালো লাগে আপনি সেই ইফেক্টটি কিন্তু খুব সহজে এখান থেকে ব্যবহার করতে পারবেন। এছাড়া এখান থেকে পেয়ে যাব আরও একটি অপশন রেট্রো নামে। আমরা যদি এই রেট্রো অপশনটির উপরে ক্লিক করি, এখানে বেশ কিছু ইফেক্ট দেখতে পাচ্ছি, যে ইফেক্টগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবো। আর ইনশট অ্যাপসের কিন্তু প্রত্যেকটা ইফেক্টই আপনার ফ্রিতে ব্যবহার করবেন, কোনো রকম ইন্টারনেট কানেকশন বা কোনো রকম ঝামেলা ছাড়াই। এখানে পেয়ে যাব রেট্রো ইফেক্টের উপরে ক্লিক করার পর নয়েজ ইফেক্ট। এছাড়া পাশে পেয়ে যাব একটি ভ্যালু অপশন যেটির মাধ্যমে আমরা নয়েজের স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো। এছাড়া পেয়ে যাব ব্ল্যাক হোয়াইট অপশন। এছাড়া পেয়ে যাব লাইটিং অপশন। এছাড়া পেয়ে যাব REC রেকর্ডিং। তো এখান থেকে আপনি চাইলে এই ইফেক্টটিও কিন্তু ব্যবহার করতে পারবেন। এই ইফেক্টগুলো কিন্তু আমরা সবথেকে বেশি দেখি যখন নিউজ রিপোর্টিং হয় তখন। এছাড়া পাশে পেয়ে যাব রেট্রো 2 নামে আরও একটি অপশন। এই রেট্রো 2 অপশনটির উপরে ক্লিক করার পর কিন্তু এখানে আরও বেশ কিছু ইফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, যে ইফেক্টগুলো কিন্তু আপনার চাইলে খুব ফ্রিতেই ব্যবহার করতে পারবেন খুব সহজেই। এছাড়া পেয়ে যাব ঠিক আগের প্রসেসের মতোই একটি ভেলোসিটি অপশন, যে অপশনটি দিয়ে আপনি এই ইফেক্টগুলোর স্পিডটাকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। এছাড়া পাশে পেয়ে যাব একটি সেলিব্রেট অপশন, যে অপশনটির মাধ্যমে যদি আমরা ক্লিক করি এখানে পেয়ে যাব বেশ কিছু নিয়ন ইফেক্ট। এছাড়া রয়েছে এখানে অসংখ্য স্নাও ইফেক্ট, স্টার ইফেক্ট, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, যে ইফেক্টগুলো কিন্তু আপনি চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া আরও অসংখ্য এখানে ইফেক্ট রয়েছে, আর ইফেক্টগুলো ব্যবহার করার পর এখান থেকে এটাকে কন্ট্রোল করার জন্য একটি ভ্যালু অপশন রয়েছে, যে অপশনটির মাধ্যমে ইফেক্টের স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই। সো এখানে বেশ কিছু ইফেক্ট রয়েছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো ধরনের ইফেক্টগুলো আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই। এছাড়া পাশে পেয়ে যাব স্টাইল নামে আরও একটি অপশন। স্টাইল অপশনটির উপরে ক্লিক করার পর এখানে আরও বেশ কিছু ইফেক্ট আমরা দেখতে পাবো, যে ইফেক্টগুলো আমরা চাইলে কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবো। এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে। এছাড়া পাশে পেয়ে যাব এখানে আরও ডিস্টর্ট নামে বেশ কিছু ইফেক্ট। এখানে ডিস্টর্ট অপশনটির উপরে যদি আমরা ক্লিক করি এখান থেকে পেয়ে যাচ্ছি বেশ কিছু ইফেক্ট, যে ইফেক্টগুলোর মাধ্যমে আমরা সিঙ্গেল কোনো ব্যক্তিকে ডাবল করতে পারবো, যেমনটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই ইফেক্টগুলো আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনোভাবে ব্যবহার করতে পারেন, যেমনটা আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন। ওকে, সো এই ছিল আমাদের বেসিক আমাদের যে ইফেক্ট অপশনটি ছিল, এই ইফেক্ট অপশনটির কাজ। এছাড়া পাশে পেয়ে যাব আমরা একটি ফিল্টার অপশন। আমরা যদি ফিল্টার অপশনটির উপরে ক্লিক করি এখানে পেয়ে যাব ডিফল্টভাবে বেশ কিছু ফিল্টার। এখানে রয়েছে সিনেমা 1, সিনেমা 2, সিনেমা 3, সিনেমা 4, সিনেমা 5 এবং ফিল্ম 1, ফিল্ম 2, ফিল্ম 3, ফিল্ম 4, ফিল্ম 5। এখানে রয়েছে আরও বেশ কিছু ইফেক্ট। ডিফল্টভাবে এই ইফেক্টগুলো আপনারা ইনশট অ্যাপসে পেয়ে যাবেন। তো এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে, যেগুলো আপনাকে ইন্টারনেট কানেকশন অন করে ডাউনলোড করে ব্যবহার করতে হবে। তো এগুলো আপনি যদি ইন্টারনেট কানেকশন অন করেন তাহলেই আপনি এই ইফেক্টগুলোকে ডাউনলোড করে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এছাড়া পাশে পেয়ে যাব অ্যাডজাস্ট নামে একটি অপশন। অ্যাডজাস্ট অপশনটির উপর যদি আমি ক্লিক করি এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছি একটি লাইটনেস অপশন রয়েছে। লাইটনেস অপশনটির উপরে যদি ক্লিক করি, লাইটনেস অপশনটির উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন ওপেন হবে, যে অপশনটির মাধ্যমে আমরা চাইলে আমাদের ভিডিও ফুটেজে যে ব্রাইটনেস বা লাইটিংটি রয়েছে লাইটিংটিকে কম বেশি করতে পারি এই অপশনটির মাধ্যমে। এছাড়া পাশে পেয়ে যাব একটি কন্ট্রাস্ট অপশন। কন্ট্রাস্ট অপশনটির উপরে ক্লিক করার পর পেয়ে যাব এখানে একটি স্পিড কন্ট্রোল করার জন্য অপশন। এটার মাধ্যমে আমরা এটাকে কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবো, যখন আপনার ভিডিও ফুটেজের সাথে ম্যাচ করবে তখনই আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এছাড়া পাশে পেয়ে যাব একটি ওয়ার্ম অপশন। এই ওয়ার্ম অপশনটির মাধ্যমে আমরা কোনো ন্যাচারাল ফটো কিংবা ভিডিওকে খুব সহজেই এডিটিং করতে পারবো, এবং এই ওয়ার্ম অপশনটি ব্যবহার করার পর আমাদের ভিডিওটি কিন্তু চমৎকার দেখাবে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া পাশে পেয়ে যাব টুইট নামে একটি অপশন।
সো এখানে আপনারা এই অপশনটির উপরে ক্লিক করার পর ঠিক আগের প্রসেসের মধ্যে পেয়ে যাবেন আর একটি অপশন। এই অপশনটির মাধ্যমে আমরা এই কালারটাকে চেঞ্জ করতে পারবো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ফুটেজে যে কালারটি রয়েছে, কালারটি চেঞ্জিং হচ্ছে এই অপশনটির মাধ্যমে। এছাড়া পাশে পেয়ে যাব সিচুয়েশনস অপশন, যে অপশনটির সাথে আপনারা সকলেই কম বেশি পরিচিত। এই সিচুয়েশন অপশনটির মাধ্যমে আপনি চাইলে আপনার যে ভিডিও ফুটেজটি রয়েছে এটাকে ন্যাচারাল করতে পারবেন। এছাড়া পাশে পেয়ে যাব আরও বেশ কিছু অপশন এসএলআর নামে। এখানে বেশ কিছু কালার রয়েছে। এছাড়া আপনি চাইলে এই কালারগুলো কিন্তু খুব সহজেই কাস্টমাইজেশন করে ব্যবহার করতে পারবেন। এখানে অসংখ্য কালার রয়েছে, যেমনটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অলরাইট, দেন তারপর এখান থেকে আপনারা পেয়ে যাবেন সিচুয়েশনস, লুমিনিয়েন্স। এছাড়া এখানে বেশ কিছু ইফেক্ট আপনারা নিচে দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেকটা অপশনের জন্য কিন্তু আলাদা আলাদা মিক্সিং অপশন দেওয়া রয়েছে। আপনি চাইলে খুব সহজেই এখান থেকে আপনার ইচ্ছে মতো মিক্সিং করতে পারবেন। দেন সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে জাস্ট টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করবেন, দেন আপনার এই ইফেক্টগুলো অ্যাড হয়ে যাবে। দেন তারপর এখানে বেশ কিছু অপশন আমরা পাশেই দেখতে পাবো। এই ইনশট অ্যাপটি ফ্রি অ্যাপ, এটাতে অনেক ধরনের অপশন দেওয়া রয়েছে। এছাড়া পেয়ে যাবেন হাইলাইট নামে আরও একটি অপশন। এই হাইলাইট অপশনটির মাধ্যমে আপনি আপনার ফটোর যে ব্রাইটনেসটি রয়েছে এটাকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। এছাড়া পেয়ে যাবেন শ্যাডো অপশন, কালার অপশন রয়েছে। এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওতে কালার অ্যাড করতে পারেন। এছাড়া রয়েছে কালার শ্যাডো। এখান থেকে কালার শ্যাডো কিন্তু আপনি খুব সহজেই ব্যবহার করতে পারতেছেন। ওকে, এখান থেকে কালার শ্যাডো ব্যবহার করার পর এখানে পেয়ে যাবেন নিচে একটি ভলিউম কমানো বাড়ানোর অপশন। এই অপশনটির মাধ্যমে আপনি এই শ্যাডোটার ভলিউমটাকে কম বেশি করতে পারেন। সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখান থেকে টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করবেন, জাস্ট সেট হয়ে যাবে। দেন পাশে পেয়ে যাবে ভিনটেজ, পাশে পেয়ে যাবেন শার্পেন, শার্পেনের পরে পেয়ে যাবেন গেইন অপশন। এছাড়া রয়েছে ফিল্ম গ্রেন অপশনটির উপরে ক্লিক করার পর পেয়ে যাবো আমরা একটি অপশন। এই অপশনটির মাধ্যমে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আপনারা নিশ্চয়ই স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের ফিল্ম গ্রেনটি অ্যাড হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যখন কমিয়ে দিব তখন আমাদের ভিডিওটি স্পষ্ট, এবং যখন আমরা বাড়ি দিব তখন এখানে বেশ কিছু নয়েজ দেখা যাচ্ছে। এটাই মূলত ফিল্ম গ্রেন। দেওয়া ফিল্ম গ্রেন ব্যবহার করে কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখান থেকে টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করলে ফিল্ম গ্রেন অপশনটি আপনাদের সামনে চলে আসবে বা সব কিছু অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে যাবে। দেন তারপর পাশে পেয়ে যাব অ্যাডজাস্ট নামে আরও একটি অপশন। এই অ্যাডজাস্ট অপশনটি আমরা ইতিপূর্বে দেখিয়েছি। অ্যাডজাস্ট অপশনটিতে দুইভাবে ঢোকা যায়। এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করে অ্যাডজাস্ট অপশনটিতে আসা যায়, এবং জাস্ট এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে কিন্তু এই অ্যাডজাস্ট অপশনটিতে পাওয়া যায়। সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে জাস্ট টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করবেন, আপনার ভিডিওর যে ইফেক্টগুলো ব্যবহার করেছেন সবগুলো ইফেক্ট জাস্ট সেট হয়ে যাবে। দেন তারপর এখানে পেয়ে যাব একটি ফিফ অপশন। আমরা যদি ফিফ অপশনটির উপরে ক্লিক করি, এখান থেকে আমরা কোনো একটি ফটো অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে আমরা অ্যাড করতে পারবো, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই ফিফ অপশনটির মাধ্যমে আমরা আমাদের কোনো একটি ফটো কিংবা ভিডিওকে আমাদের ভিডিও ফুটেজ কিংবা ফটোর সাথে খুব সহজেই এভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, বা আমরা যখন কোনো একটি লোগো অ্যাড করবো তখন কিন্তু এটাকে খুব সহজে আমাদের কাজে লাগবে। তো এছাড়া এখানে পেয়ে যাবো বেশ কিছু অপশন। তো এখান থেকে সবচেয়ে বড় একটি অপশন রয়েছে, যে অপশনটি আপনাকে কাস্টমাইজেশন করতে হবে। এখানে আপনার যে এটা হচ্ছে একটা লেয়ার। এই যে আমরা যে ইফেক্টটাকে ফটোটাকে অ্যাড করেছি, ফটোর লেয়ার হচ্ছে এইটা। এই ফটোর লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত। তো এখান থেকে আমাদের ভিডিও লেয়ার পর্যন্ত আমরা যদি রাখতে চাই, তাহলে এটাকে এভাবে ধরে এখান থেকে এইভাবে রেখে আমাদের এটাকে আরও বড় করে নিতে পারবো। এই যে যেমনটা আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন, জাস্ট এটাকে এভাবে টেনে ধরলে আপনার এটার যে ডিউরেশন অপশনটি রয়েছে এটা বড় হবে। এটাই মূলত আমাদের কাজ ছিল। দেন তারপর এখানে পেয়ে যাব আমাদের যে ইফেক্ট, আমাদের যে ফটোটাকে অ্যাড করেছি, পেয়ে যাব একটি কে ফ্রেম অপশন। এই কে ফ্রেম অপশনটির মাধ্যমে আমরা বিট কন্ট্রোলার, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আসলে এই ভিডিওতে এই কে ফ্রেম অপশনটি দেখানো যাবে না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এছাড়া পাশে পেয়ে যাবে একটি এডিট অপশন। এডিট অপশনটির মাধ্যমে আমরা চাইলে আমাদের আমরা যে ফটোটিকে অ্যাড করেছি, এই ফটোটিকে অ্যাড করার পর এখানে সর্বপ্রথমেই আমরা যে অপশনটির উপরে ক্লিক করছি, ওই অপশনটির উপরে ক্লিক করার পর নিচে বেশ কিছু অপশন আমরা দেখতে পাবো। এখানে রয়েছে ট্রানজিশন, এখানে বেশ কিছু ট্রানজিশন ইফেক্ট রয়েছে, যে ইফেক্টগুলো আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো, এবং এখানে আউট অ্যানিমেশন রয়েছে। এছাড়া এখানে রয়েছে আরও বেশ কিছু রোটেট অপশন, বা এখানে বেশ কিছু ট্রানজিশন ইফেক্ট, যে ইফেক্টগুলো আপনাদের সকলের প্রয়োজন পড়বে। এখানে ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন দুইটা অ্যানিমেশনই রয়েছে। এখানে পেয়ে যাব এই ইফেক্টটি ক্লিক করার পরে,
জাস্ট এখান থেকে পেয়ে যাব আরও একটি ব্যাকগ্রাউন্ড অপশন। যদি আমাদের ফটোর নিচে ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে আমাদের এই ইফেক্টটি অনেকটাই কাজে দেবে, যেমনটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং নিচনের এই ভলিউম অপশনটি কন্ট্রোল করার মাধ্যমে আমরা আমাদের যে ফটোটি রয়েছে ফটোটিতে ব্যাকগ্রাউন্ডটাকে কম বেশি বা বড় ছোট করে খুব সহজেই ব্যবহার করতে পারি, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া পাশে পেয়ে যাবেন বেশ কিছু কালার। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনি ব্যবহার করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। দেন তারপর পাশে পেয়ে যাবো আরও একটি অপশন। এই অপশনটির মাধ্যমে আমরা এখান থেকে এটার যে অপাসিটি যেটা রয়েছে সেটাকে কন্ট্রোল করতে পারবো খুব সহজেই। এটাই মূলত আমাদের ইনশট অ্যাপসের কাজ ছিল। জাস্ট ওকেতে ক্লিক করলে আমাদের এটি অ্যাড হয়ে যাবে। দেন পাশে পেয়ে যাবো আরও বেশ কিছু অপশন স্লিপ। এখান থেকে স্লিপ অপশনটির মাধ্যমে আমরা চাইলে আমাদের যে ফটোটি আমরা অ্যাড করেছি এটাকে চাইলে আমরা কম বেশি করতে পারি, বা আমাদের ধরুন আমার এখান থেকে এতটুকু প্রয়োজন, এতটুকু আমি ডিলিট করতে আছি, সেটা করার জন্য জাস্ট এখান থেকে স্লিপ অপশনটির উপরে ক্লিক করলে আমাদের এই লেয়ারটা দুইটা ভাগ হয়ে যাবে। দেন আমরা যে পাশ থেকে লেয়ারটাকে ডিলিট করতে যাচ্ছি সেই পাশটাতে উপরে ক্লিক করব। দেন এখান থেকে এই ডিলিট অপশনটির উপরে ক্লিক করলে আমাদের এই অপশনটি চলে যাবে। আপনারা দেখেন, একটু খেয়াল করলে দেখতে পাবেন আমাদের এখানে এই পাশের যে লেয়ারটা ছিল সেটা চলে গিয়েছে। অলরাইট, দেন আবার ক্লিক করলাম। দেন তারপর এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করলে আমাদের ফিল্টার অপশনটি আমরা আবারও দেখতে পাবো। দেন ফিল্টার অপশনটি ক্লিক করে আমরা এখান থেকে কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি, যেমনটা আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি। এছাড়া পেয়ে যাবেন ম্যাক্স অপশন। ম্যাক্স অপশনটির উপরে ক্লিক করার পর এখানে বেশ কিছু ম্যাক্স অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি এটার আইকনটাকে এইভাবে চেঞ্জ করতে পারেন, যেমনটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে বেশ কিছু ম্যাক্স অপশন দেওয়া রয়েছে। তো আমি কোনো ম্যাক্স অপশন ব্যবহার করবো না, জাস্ট এই অপশনে ক্লিক করবো। অলরাইট, তো টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করার পর এখানে পেয়ে যাবো ক্রোমা কি নামে আরও একটি অপশন। এই ক্রোমা কি অপশনটি আমাদের প্রয়োজন হবে তখনই যখন আমরা কোনো একটি গ্রিন স্ক্রিন থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে যাব তখন। এখন আমাদের ক্রোমা কি অপশনে কোনো কাজ নেই। তারপর ব্লেন্ড অপশনে ক্লিক করলে আমাদের এখান থেকে আমরা এটাকে ওভারলি আকার সেট করতে পারবো, ব্রাইটনেস, মাল্টিপল। এখানে বেশ কিছু ওভারলি রয়েছে যেগুলো আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। যখন আপনার যে ওভারলিটা প্রয়োজন হয় তখন আপনি সেই ওভারলিটাকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সো এই ওভারলি নিয়ে আমরা নেক্সট একটি ভিডিও বানানোর ট্রাই করব। সো ওভারলি অপশনটি দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। সো আপনারা নেক্সট ভিডিওগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন কীভাবে ওভারলি অপশন দিয়ে কাজ করতে হয়। এছাড়া পাশে পেয়ে যাবেন একটি ক্রপ অপশন। এই ক্রপ অপশনটির মাধ্যমে আপনি যে ফটোটিকে অ্যাড করেছেন ফটোটিকে চাইলে ছোটো বড়ো করতে পারেন, বা এভাবে ক্রপ করে এটাকে কেটে আপনার যে অংশটুকু প্রয়োজন সে অংশটুকু ব্যবহার করতে পারেন। এছাড়া পাশে পেয়ে যাচ্ছেন এখানে বেশ কিছু অ্যাসপেক্ট রেশিও। সো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখান থেকে টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করবেন। দেন আপনার ফটোটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট বা সেট হয়ে গিয়েছে। সব কিছু সেট করা কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখান থেকে এই টিকমার্ক অপশনটির উপরে একটা ক্লিক করব। ব্যাস, আমাদের ইফেক্টের কাজ কমপ্লিট। এছাড়া পেয়ে যাবো আরও বেশ কিছু অপশন পাশে। এই অপশনগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে, প্রত্যেকটা ইফেক্টই আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করব বা আলোচনা করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। সে পর্যন্ত আমাদের নেক্সট ভিডিওটি কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আর আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনিও পারবেন খুব সহজেই মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমার কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে। আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।